ভাই একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো এই প্রবাদটারে আমরা মাথায় রেখে আজকের মতো সমাপ্তি ঘোষণা করতেছি। চট্টগ্রাম। কিরে ভাই, চট্টগ্রামে আর আসবেন না? হ্যাঁ, চট্টগ্রামে আর আসবেন না? না না, আজকের মতো সমাপ্তি করতেছি। মানে বন্যার মতো সমাপ্ত নাকি? হ্যাঁ, বন্যা। আপনি তো যে বাড়িগুলোর কাজ করতেছেন এগুলো পরবর্তীতে আর দেখতে আসবেন না মানে? হ্যাঁ, আপনি তো অবশ্যই আছেনই। যে হচ্ছে মুজাহের ভাই সেই প্রথম থেকেই আমার সাথে ছিল এবং কি লাস্ট পর্যন্ত আছে। অ্যাপ্রিসিয়েট। আর হচ্ছে অনেকে অনেক কথা বলতে পারেন, দিন শেষে হচ্ছে কাজের দিকে কে বেশি ফোকাস দিচ্ছে এটা আপনারা মতামত করে জানাবেন। সব কিছুর পরে আমার যে সময়টুকু দিচ্ছে আমি কৃতজ্ঞ তার প্রতি। আর সে যেভাবে আসলে প্রথম দিকেই অ্যানাউন্স করছে যে ভাই আসেন, আসা দরকার, অথবা আমি ফোন দেওয়ার সাথে সাথে বলে ঠিক আছে আসেন, আমিও একদম এই রাতেই চলে আসি। যাই হোক, আমি হচ্ছে আমার ব্যক্তিগত অথবা হচ্ছে আমার কিছু ফ্যান ফলোয়ার এবং কি ভাই ব্রাদারের কাছ থেকে নিয়ে সব মিলে হচ্ছে 3টা ঘর করে দিতে পারতেছি এবং কি অলরেডি 2টা ঘরের ভাই হয়ে যাচ্ছে অলরেডি। তো ওরা ওই টিন কিনে ফেলছে, আপনি যে টাকা দিয়েছেন ওই টাকা দিয়ে অলরেডি টিন কিনা হয়ে গেছে, কারণ ক্যাশ টাকা দিয়ে আসছেন মানে না। আর 5 দিনের ভিতর ঘর হবে, এটাই ফাইনাল। আমি 7 দিন টাইম দিয়েছিলাম, 5 দিনের ভিতর ঘর হবে, এটাই ফাইনাল। আর হচ্ছে ভাই হচ্ছে সব প্যারা নাই, ভাই হচ্ছে আজকে আমার সাথে গেছিল এবং কি টাকা পয়সা তো ভাই দিয়ে আসলাম নাকি। এটা ওরা খুব উপকৃত হবে, কারণ যেই মানুষগুলোকে দেওয়া হয়েছে ওরা আসলে খুবই যৌক্তিক ব্যবহার কেউ নাই। ইভেন আমার একটা জিনিস মনে হয়েছে, ওই লোকটারে 1,20,000 টাকা দেওয়া হয়েছে লাস্টে, ওই 1,20,000 টাকা ও যে রাতে কোথায় রাখবে, রাখার জায়গাও নাই, কারণ ওর কিচ্ছু নাই, ও রাখবে কোথায়? অন্যের বাড়িতে গিয়ে রেখে আসতে হবে যে ভাই টাকাটা রাখলাম। ও মানে আমরা 20,000 টাকা এটা অনেক জনের জন্য খুবই সামান্য টাকা, অনেকজনের জন্য খুব সামান্য টাকা, 1,20,000 টাকা। কিন্তু ও টাকাটা 1,20,000 টাকা রাখার জন্য জায়গা পাচ্ছে না। ঘর নাই, কিছু নাই। টোটাল হচ্ছে 3,20,000 টাকার ভিতর 3টা ঘর হচ্ছে। একটা ফ্যামিলি একটু বড় থাকার কারণে তারা 20,000 টাকা বেশি দিলাম। অনেকেই ভাববে এটা নিয়ে আমি বৈষম্য করে ফেললাম, কিন্তু ব্যাপারটা এরকম না। জাস্ট হচ্ছে ওই ফ্যামিলিতে মানুষ বেশি, যার কারণে হচ্ছে 20,000 টাকা বাতি দেওয়া হয়েছে। এই যে ভাই হচ্ছে সাথেই ছিল আমার, থেকে দিছি। আচ্ছা, যাই হোক, সব কিছুর পরে আমরা হচ্ছে নিজেকে কখনো মানবতার ফেরিওয়ালা বলি না। বলতে পারেন যে ভিডিও টিডিও করতে অথবা ভিডিও ক্রিয়েটর বলতে পারেন। আচ্ছা, আপনি কি কখনো নিজের মানবতার ফেরিওয়ালা দাবি করেন? আমি এরকম এই ওয়ার্ডটাই আমার পছন্দ না, কারণ এই এগুলো মানুষ বলবে, মানুষ কি বলবে, মানুষ বলবে, তাদের বিষয় এটা যে ভালোবেসে আপনাকে কি নামে ডাকে, কি নাম tag দিতে ভালোবেসে পারে। আপনাকে সালাম দিতে হ্যাঁ, পারে, সালাম দিতে পারে, রাস্তায় যেটা সালাম গালি দিতে পারে। পারে, হ্যাঁ, গালি আমরা দিতে এটা পারে। বলি না নিজেদের আর কি। না, আমি ভাই বিশ্বাস করেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি এই কথাটা সামনাসামনি আইসা বললেন না, বললে আদায় করে বললেন। আমার তো কেমন জানি লজ্জা লাগে জিনিসটা নিয়ে। দিন শেষে ক্রিয়েটর মানে কন্টেন্ট বানাইতেছি, এখান থেকে কিছু আর্নিং আসতেছে, আবার দিতেছি। এই যে সেম কাজটা করতেছে হানিফ ভাই, সেম কাজটা করতেছে মুজাহের ভাই। ভাই হয়তো অন্য কন্টেন্ট বানায়। যাই হোক, ভাই হচ্ছে আমাদের পাশে আছে, মানে মানবিকই বলা যায়। সময় দিচ্ছে আমাদের কাছ থেকে। তবে হচ্ছে মানবতার ফেরিওয়ালা না ভাই, হ্যাঁ, ঠিক। মানবতার ফেরিওয়ালা বলা যাবে না। যাই হোক, রিয়াদ ভাইও সেই কোথা থেকে আসছেন আপনি? শেরপুর জেলা থেকে। শেরপুর থেকে। মানে কত রাস্তা পাড়ি দিয়ে আসছে শুধুমাত্র বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। দিন শেষে এটাই হচ্ছে মানুষ, আর মানুষের পরিচয় বহন করে এখানেই। আপনারা হয়তো অনেকেই রাগ করবেন যে এত মানুষ আসছে ভিউজের জন্য। ভাই, কাইন্ড অফ ভিউজ তো লাগবেই, নাহলে কোথা থেকে দিবে? যাই হোক, আপনি কিছু বলতে চান ভাই? ভিউ যদি না হয় তাহলে এই মানুষগুলোর পাশে আপনি আমি একা কি পসিবল? ভিউর মাধ্যমে সবাই একত্রিত হয়ে তখন কিন্তু একটা মানুষের জন্য বিশাল কিছু করা যায়। একজন মানুষের পক্ষে সম্ভব যে আমি 100টা বাড়ি করে দিব, 10 জন মিলে যদি দাঁড়ায় তখন সেটা সম্ভব হয়। আর সেটা কিভাবে হয়? সেটা ভিউর মাধ্যমে হয়। আপনারা ভিউ করেন দেখেই মানবিক কাজগুলো আমরা করতে পারি আর মানুষের পাশে দাঁড়াতে পারি। একা কখনোই কারো পক্ষে সম্ভব না মানুষের জন্য সবকিছু করা, 10 মিলেই করতে হয় এটা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি কিছু বলতে চান? আমি খুবই ক্লান্ত, ঘুম নাই, মানে এক কথায় বলতে গেলে এই মুহূর্তে যা করে গেছি, আজকে কতদিন? আমার নিজের জন্য আমি কখনোই করতাম না, সিরিয়াসলি। আজকে কতদিন? আজকে অলরেডি 3 দিন, 3 রাত, 4 রাত হবে আজকে নিয়ে। মানে এই মানুষটা আমার নিজের 4 জন্য দিন। আমি কখনোই করতাম না, আমার নিজের জন্য কষ্ট আপনিও তো 4 দিন। একসাথেই। মুজাহির ভাই, আপনি হচ্ছে টোটাল কতদিন কাজ করতেছেন? আমি তো আপনার সাথে গেলাম, শুরুতে গেলাম, এরপর আবার আত্মীয় স্বজনের একটু দেখাশোনা করলাম। এই 1 সপ্তাহ তো হয়ে যাচ্ছে। যাই হোক, আপনি কিছু বলতে চান ভাইয়া শেষবারের মতো? শেষ বেলা আসলে যারা একটু নেগেটিভ অর্থে ভিউ ব্যবসায়ী বলেন তাদের জন্য আমার একটা ধারণা, মানে বলি, এই মানুষটা ধরেন খুবই অসুস্থ, কথায় কথা এমন ধরনের অসুখ যে এত টাকা লাগবে ওর নাই। আপনার বাড়ি ধরেন সিলেট, ওনার বাড়ি চট্টগ্রাম, এটা কি এই ভিউ ছাড়া আপনি জানা সম্ভব যে এই মানুষটা অসুস্থ?
এই মানুষটার টাকা দেওয়ার কেউ নাই। এইটা যে ধরেন আরেকজন শেরপুর থেকে কিশোরগঞ্জ থেকে এসে ওইটা ভিউ এর মাধ্যমে তুলে ধরলো, তুলে ধরার ফলে যেটা হয়েছে আমাদের তখন মানবিকতা জেগে উঠে যে জিনিসটা যে আসলেই যৌক্তিক, আমি কিছু একটা দেই। যে হয়তো দিয়েছে তার খুব বেশি গায়ের থেকে যায় নাই, বেশি কষ্ট হয় নাই, এরকম 10 জন যখন দিয়ে দিছে ওর পক্ষে অসম্ভব একটা চিকিৎসা সম্ভব হয়ে গেছে। এটা কিসের মাধ্যমে হয়েছে? আলটিমেট একজন মানুষ যে ভিডিও করছে, ভিউ, আপনি যেটা ভিউ ব্যবসায়ী বলতেছেন, এই জিনিসের মাধ্যমে কারোর ঘর উঠে যাচ্ছে, কারোর জীবন সেভ হয়ে যাচ্ছে। তো যারা ভিউ ব্যবসায়ী বলেন, আমার মনে হয় না এটা কীভাবে বলেন, একটু আরেকবার চিন্তা করার সুযোগ আছে যে এটা সঠিকভাবে পজিটিভভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে।